তো বন্ধুরা এই দেখো, এই যে ফাইনালি সেই সময়টা এসে গেছিলো আমার এই যে নার্সিংহোমে অ্যাডমিশন হওয়ার টাইম। তার 2-3 দিন আগে হয়তো করা এই ব্লগটা। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, বিশেষ করে ব্লাডে প্লেটলেটটা খুব কম ছিল, তাই আমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। আর যার কারণে যেদিন অ্যাডমিশন হয়েছে নার্সিংহোমে সেদিন আমাকে ডেলিভারি করেনি, মাসে একদিন রেখে তারপর দিন করেছিল, মানে 2 দিন রেখেছিল। তো আজকে যেহেতু সোমবার, আর সোমবার আমার নিরামিষ থাকে, তাই আমি আজকে মাছ টাছ কিছু খাবো না। আর মায়েরা এসছে, ওনারা হচ্ছে মাছ টাছ খাবেন, যেহেতু ওনাদের নিরামিষ নয়। তো আমি বললাম তাহলে মাছটা করে ফেলো রান্না। মা রান্না করছে আসার পর থেকে। আর হচ্ছে আমার জন্য আলু পোস্ত বানিয়ে নিয়েছি। তো দেখো এই যে বেসিনে আমি এখানে দিয়েছি মাছগুলো, কারণ যেহেতু ফ্রিজে ছিল মাছগুলো রাত্রিবেলা পুরো বড় হয়ে গেছে, আর জল না দিলে বলবে না, তাই আর এখানে দিয়ে হচ্ছে যে আলু পোস্ত করা হয়েছে। এই যে আমার মা এসছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার ডেলিভারির জন্য। মা ক্যামেরার সামনে আবার আসতে চায় না। আর 2-3 দিনের মধ্যে আর কি আমার ডেলিভারি হয়ে যাবে। আর যেহেতু হচ্ছে এখানে কেউ নেই, তাই মাকে আনা হয়েছে। আর মা থাকলেও অনেকটা সাহস বেড়েও যায়, বুঝতেই পারো তোমরা। আর ওই জন্য আমি ব্লগ দিতে পারিনি, কারণ আমি মানে আমার ব্লগ দেওয়ার মতো কোনো শরীরের অবস্থা ছিল না। ভিডিও এডিটিং করা থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে একা করতে হয়, তাই আর কি সম্ভব হয়ে ওঠেনি। আর আমার ছেলের যেহেতু এক্সাম চলছিল, আমি ব্লগটা মানে মিস করেছি অনেকটা। ব্লগ বানাইনি আর কি বলতে গেলে। হ্যাঁ, ইউটিউব থেকে মোবাইল থেকে অনেকটা দূরেই ছিলাম আমি এতদিন। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে আবার ব্লগ দেওয়ার, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে সজনে ডাঁটা কাটা হচ্ছে। সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে আজকে। এই যে মাছগুলো এখানে রাখা আছে, রুই মাছ এগুলো। তো ফাইনালি সেই দিনটি এসে গেছিলো 9 মাস অপেক্ষার পর। তো চলে যাচ্ছি আমি ডেলিভারির জন্য নার্সিংহোমে। এখান থেকে অ্যাম্বুলেন্স দিয়েছে, তো অ্যাম্বুলেন্সে চলে যাচ্ছি। আর এই দেখো, খুব বেশি ভিডিও করতে পারিনি আমি। এটা হচ্ছে গিয়ে যখন পৌঁছেছি তখন, কারণ আমার মানে শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে ভিডিও করার মতো মানে কারোরই মানসিকতাই ছিল না। পুরো প্রত্যেকে টেনশনে ছিল। যেদিন ডেলিভারি হওয়ার কথা ছিল সেদিন হয়নি। তার হচ্ছে মানে 2 দিন পরে যেদিন গিয়েছিলাম সেদিন, মাঝখানে একদিন, তারপর দিন হয়েছিল আমার ডেলিভারি। কারণ আমার ব্লাডে প্লেটলেটটা খুব কম ছিল আর কি, যার কারণে হয়নি। তো এই দেখো আমি শুয়ে আছি, স্যালাইনের পর স্যালাইন চলছিল। তো আমি বলবো মানে প্রত্যেকেই প্রেগনেন্সিতে কমসে কম এটা মানে সবাই খেয়াল রেখেও যে যাতে সবারই শারীরিক মানে সমস্যা কিছু না হয় আগের থেকে আর কি, না হলে সবাই এই প্রবলেমে পড়ে যেতে পারো আর কি। তো এখানে ডক্টরকে আমি দেখিয়েছিলাম, কিন্তু ডক্টর এটা বলেননি খোলাভাবে যে কম মানে হতে পারে পরে। ওষুধ সমস্ত কিছু দিয়েছিল, তো আমি কিছু ওষুধ খেতে পারিনি, কারণ আমি ওষুধ খেতে পারি না। যাই হোক আর কি, শেষের দিকে সব আর কি ভালোভাবে হয়েছিল, যা চেয়েছিলাম তাই হয়েছিল। এই যে আমার ছেলে দেখতে পাচ্ছ, এখানে সবাই বাড়ির লোক আপাতত এখানেই আছেন। আর যেহেতু ভোপাল ডেলিভারি হচ্ছে, তো প্রত্যেকে তো আর আসতে পারবেন না, অনেক দূর আমাদের থেকে আর কি, বাড়ি থেকে এখানে। তো খুব বাধ্য হয়ে আমরা এখানে ডেলিভারি করাতে বাধ্য হয়েছি আর কি, কোনো রাস্তা না পেয়ে শেষের দিকে। আর খুবই টেনশনে, প্রত্যেকে আর কি খুবই টেনশনে। বর প্রচণ্ড টেনশনে ছিলেন আর কি। সেই সময়টা বুঝতেই পারো, যখন একটা ছেলে একা থাকবে তখন তার মাথার উপর কতটা টেনশন থাকবে, বুঝতেই পারো, বিশেষ করে এই টাইমটা। আর ব্লাডে প্লেটলেটটা হচ্ছে এত একটা গুরুত্বপূর্ণ যে মানুষকে মানে প্রচণ্ড একদম রিস্ক হয়ে যায় একটা মানুষকে ডেলিভারি করানো ওই টাইমটাতে প্লেটলেট কম থাকলে। তো তারপর হচ্ছে 2 দিন স্যালাইন চলে এসেছিলো পুরো একদম। হ্যাঁ, স্যালাইনের পর স্যালাইন চলছিল। তারপর যেদিন ডেলিভারি হয় সেদিন হচ্ছে প্লেটলেট লাগিয়েছিল একদম 4 প্যাকেট মতো, আর আমাকে যেভাবে রেখে দিয়েছে। আর এখানে শুয়ে আছি আমি আর অপেক্ষা করছি। যে আমি তো ভাবছিলাম যে হয়তো আজকেই করবে ডেলিভারি, কিন্তু করেনি। মানে যেদিন নিয়ে গেছিলো সেদিন তো করেনি। আমি তো মনে মনে ভেবেছিলাম হয়তো করাবে, কিন্তু শেষে করেনি। আর বন্ধুরা আমি ভিডিও করতে পারিনি, কেউ ভিডিও করেনি আমার বাড়ির লোক। এই যে শেষে এসে আমার মেয়ে হয়েছে। আর এটা হলো গিয়ে বাড়িতে এসে, আর ছেলের কাছে ফোন ছিল যেহেতু আমার ফোনটা, কারণ ছেলে মায়ের সাথে ছিল, তো এখানে একা ফোন ছাড়া করে থাকবে তাই। আর আমার শরীর প্রচণ্ড মানে খারাপ হয়ে গেছিলো এই যে বাড়িতে এসে আসবার পর, মানে কদিন পরে যে মা যখন আর কি ছিলেন কোয়ার্টারে, তখন যে মাথায় তেল দিয়ে দিচ্ছিলো আর কি। যাই হোক, এই টাইমটা কি মা বাসে থাকলে বেশি ভালো লাগে।
তো তোমাদেরকে বলবো যতদূর পারো আর কি এই টাইমটা বাড়িতেই থাকা বেস্ট। আর আমরা যেহেতু ছেলেকে অ্যাডমিশন করে দিয়েছিলাম স্কুলে, তাই আমরা যাইনি আর কি বাড়িতে, তাই আর কি। তো বন্ধুরা আর ভিডিও করতে পারিনি, বললাম তোমাদের। আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা কিছু মনে করো না কেউ যে এত শর্ট ভিডিও দিল প্রেগনেন্সির। আসলে মানুষের যখন শারীরিক অবস্থা খারাপ থাকে তখন, বিশেষ করে আমার বর তো এরকম একদমই নয় যে বউয়ের শরীর খারাপ তারপর ভিডিও বানাবে, এরকম মানসিকতা নয়, তাই ও ভিডিও বানায়নি।